আপনি হয়তো প্রতিদিন ব্রয়লার মুরগি খাচ্ছেন, কারণ বর্তমান বাজারে এটা সহজলভ্য, সস্তা আর দেখতে একদম লোভনীয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই মাংসের ভেতর লুকিয়ে রয়েছে এমন কিছু রাসায়নিক পদার্থ যেগুলো ধীরে ধীরে আপনার শরীরকে করে দিচ্ছে ক্ষয়প্রাপ্ত, স্ট্রোক, হরমোন ডিসঅর্ডার, এমনকি ক্যান্সারের সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে, শুধুমাত্র আপনার একটি খাবারের জন্য। তাহলে প্রশ্ন হলো, এই মুরগির ভেতরে কি রয়েছে, কেনই বা এতটা ক্ষতিকর, আর আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন, তা নিয়ে আলোচনা করা হবে রহস্য স্যার এই এপিসোডে। রহস্য স্যার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। বর্তমান বাজারে যেসব ব্রয়লার মুরগি আমরা কিনে থাকি সেগুলো সাধারণ মুরগি নয়, এগুলো দ্রুত বৃদ্ধি এবং চাহিদা পূরণের জন্য একটা ব্যবস্থা মাত্র। আর এই ব্রয়লার মুরগি আমাদের শরীরে এক ধরনের অপরিকল্পিত আক্রমণ। আপনার জানার অধিকার রয়েছে ব্রয়লার মুরগি কোন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বড় হয়। ব্রয়লার মুরগি দ্রুত বড় করার জন্য কিছু বিশেষ জাতের মুরগি সংকরায়ন করা হয়। এই মুরগিগুলো শুধুমাত্র বড় হতে সক্ষম, কিন্তু তাদের শরীরের গঠন, খাদ্য হজমের ক্ষমতা একেবারেই প্রাকৃতিক নয়। আপনি যদি এই মুরগির পিছনে লুকিয়ে থাকা কৃত্রিম খাদ্য, ঔষধি উপাদান এবং পরিবেশগত সম্পর্কে জানেন, তবে আপনি অবাক হবেন। এগুলোর পুষ্টি, ফিড ও হরমোনের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষের শরীরে কোনোভাবেই উপকারী নয়। এই দ্রুত বড় হওয়ার জন্য মুরগির শরীরে হরমোনের প্রভাব ও রাসায়নিক সঞ্চিত থাকে, যা আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এর পাশাপাশি মুরগির শরীরে যে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য রাসায়নিক জমা হয় তা মানবদেহে প্রভাবিত হয়ে অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করে। ব্রয়লার মুরগি প্রক্রিয়াজাত মাংসের সঙ্গে জড়িত বেশ কয়েকটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর বিরূপ প্রভাব ফেলে। প্রথমত, অ্যান্টিবায়োটিকের অত্যাধিক ব্যবহারের কারণে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। তবে প্রশ্ন হলো, মুরগির মাংসে কিভাবে এই অ্যান্টিবায়োটিক থাকতে পারে? যখন মুরগির শরীরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, তখন সেই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রভাবিত হয় এবং ব্যাকটেরিয়া এসবের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে শুরু করে। দ্বিতীয়ত, আমরা জানি হরমোন মানুষের শরীরে প্রভাব ফেলে। ব্রয়লার মুরগিতে ব্যবহৃত গ্রোথ হরমোন আমাদের হরমোনাল ব্যালেন্সকে বিপর্যস্ত করতে পারে। এসব হরমোনের কারণে নারীদের অকাল বয়সের পরিবর্তন, পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ভারসাম্যহীনতা, এমনকি অস্বাভাবিক শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে। তৃতীয়ত, কিছু ব্রয়লার মুরগিতে রাসায়নিক উপাদান থাকে, যেমন ডাইঅক্সিন বা ক্লোরিনেটেড প্যারাফিন। এগুলো মুরগির মাংসে জমা হয়ে শরীরে টক্সিক লোড বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি লিভার, কিডনি, এমনকি অন্যান্য অঙ্গের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। নিয়মিত ব্রয়লার মুরগির মাংস খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যা হার্ট ডিজিজের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিভিন্ন গবেষণায় দেখা যায় মাংসের পরিমাণ এবং ধরনের পরিবর্তন কোলেস্টেরলের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ব্রয়লার মুরগির মাংসে থাকা ব্যাকটেরিয়া, বিশেষ করে স্যালমোনেলা এবং ইউকোলাই মূত্রনালী সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই হতে পারে। আপনি হয়তো ভাবছেন, মুরগি তো রান্না করা হয়, তা সত্ত্বেও কেন এমন হয়? কারণ কাঁচা বা আধা সিদ্ধ মাংসে এসব ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, যা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। তবে এই ব্রয়লার মুরগির বিপজ্জনক প্রভাব থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়ও রয়েছে, যা আপনি সহজেই গ্রহণ করতে পারেন। রান্না করার সময় মুরগির মাংস সম্পূর্ণ সিদ্ধ হওয়া জরুরি। আধা সিদ্ধ বা কাঁচা মাংস কখনোই খাবেন না। এর ফলে যে ব্যাকটেরিয়া ও জীবাণু থাকে তা ধ্বংস হবে। মুরগি রান্নার পরে ভালোভাবে পরিষ্কার ও সাজানো রাখুন, যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে। যেসব মুরগির হরমোন বা অ্যান্টিবায়োটিকের ব্যবহার থাকে তা থেকে দূরে থাকতে চেষ্টা করুন। আজকাল বেশ কিছু ব্রয়লার মুরগি বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলো সঠিক স্বাস্থ্য ব্যবস্থায় পালিত হয়। সেখানে কোনো রাসায়নিক বা হরমোন ব্যবহৃত হয় না। এই ধরনের মুরগি কিনে আপনি আরও নিরাপদ থাকবেন। যদি আপনি ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এর বদলে অন্য স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। আপনি দেশি মুরগি, মুরগির ডিম, মাছ, ডাল খেতে পারেন। এই খাবারগুলো প্রাকৃতিক ও শরীরের জন্য অনেক বেশি উপকারী।
তবে ব্রয়লার মুরগি সম্পূর্ণ বাদ না দিয়েও সচেতনতা এবং পরিমিত খাওয়ার মাধ্যমে আপনি স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারেন। একটি সুস্থ শরীর পারে এক সুন্দর জীবন উপহার দিতে।